আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। আবারও ফিরে আসলাম আপনাদের মাঝে আর একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মেশিন দিয়ে সিআই পিঠা বানানো। প্রথমে আমি চাউলের গুঁড়িটা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করা হয়ে গেছে, এবারে হাতের সাহায্যে আমি ডো বানিয়ে নিব। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখা শুরু করবেন একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হাতের সাহায্যে মেখে আমি ডো তৈরি করে নিয়েছি। এবার মেশিনটা সেট করে আমি পিঠাগুলি বানিয়ে নিব। দেখেন, এভাবে মেশিনের ভিতরে ডোটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠেগুলি বানিয়ে নিতে হবে। এই পিঠাগুলো খেতে কিন্তু অসাধারণ লাগে। তো এভাবে পিঠা কে কে বানিয়ে খেয়েছেন আমাদের কমেন্ট করে জানাবেন। তো দেখেন কিভাবে পিঠাটা বানিয়ে নিচ্ছি। এই পিঠাগুলি সিদ্ধ করে কিন্তু খেতে অনেক মজা। গরুর মাংসের ঝোল দিয়ে অনেক মজা, অনেক টেস্টি। তো কিছুদিন আগে আমার ছোট ছেলে পিঠা খেতে চেয়েছিল, এর জন্য আমার বড় ভাবি এই পিঠাগুলি বানিয়ে নিচ্ছে। দেখেন, দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে পিঠাগুলি। অনেক সুন্দরভাবে পিঠাগুলি বের হচ্ছে এবং হাতের সাহায্যে গুঁড়ি দিয়ে ওগুলো ছাড়িয়ে ছাড়িয়ে রাখতে হবে। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আসলে এই পিঠাগুলি সবাই মিলে বানানো হয়, অনেক মজা লাগে। তো দেখেন পিঠেগুলি অনেক সুন্দর হয়েছে। বড় ভাবি পিঠাগুলি নিয়ে সিদ্ধ করতে দিবে। এভাবে কিন্তু সব পিঠাগুলি বানিয়ে নিতে হবে। দেখেন, এবারে সিদ্ধ করার জন্য দিয়ে দিয়েছে। অনেক আনন্দ করে ভাইজি, ভাবি, পাশের বাড়ির কাকি সবাই মিলে পিঠাগুলি কিন্তু বানিয়ে নিতেছে। তো পিঠা বানানোটাই অনেক আনন্দ এবং খেতে তো মজাই লাগবে। তো বন্ধুরা, এভাবে দেখেন সবাই মিলে আমরা পিঠেগুলো বানিয়ে নিয়েছি। খাওয়ার চেয়ে কিন্তু আনন্দটাই বেশি। তো দেখেন পিঠা আমার সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ করা হয়ে গেছে, এবারে কিন্তু নামিয়ে নিতে হবে। তো নামিয়ে নিয়ে গরম গরম কিন্তু আপনার হাতের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে, না হলে দলা দলা থেকে যাবে।
এর জন্য গরম গরমই কিন্তু হাত দিয়ে আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে পিঠাগুলি। ভাবে আস্তে আস্তে ছাড়িয়ে ছাড়িয়ে দলাটা ভেঙে দিতে হবে। তো দেখেন আমার বড় ভাবি পিঠাগুলি সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছে। বন্ধুরা, আপনারা এভাবে একবার বানিয়ে সিদ্ধ করে গরুর মাংসের সাথে খেয়ে দেখেন, অসাধারণ। এক কথায় কি বলবো, আমার তো অনেক মজা লেগেছিল। তো আমি আগে কখনো এভাবে খাইনি, তো সত্যি অনেক মজা লেগেছিল গরুর মাংসের ঝোল দিয়ে। তো আমি অনুরোধ করব এভাবে আপনারা একবার বানিয়ে খেয়ে দেখুন, আবারও আপনারা বারবার খেতে চাবেন একবার খাইলে। তো দেখেন মাংসটা এবং পিঠাগুলি তুলে নিচ্ছে সবাইকে দেওয়ার জন্য। তো মজার পিঠা না খেলে মিস করবেন। আল্লাহ হাফেজ।